বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম্পিউটার প্রশিক্ষণের উপর আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আজকেও তেমনই একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম থেকে পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করতে হয় A to Z বিস্তারিত আমার ভিডিওতে পাবেন। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাওয়া যাক মূল ভিডিওতে। পাওয়ার পয়েন্ট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি প্যাকেজ প্রোগ্রাম। এটাকে আবার প্রেজেন্টেশনও বলা হয়ে থাকে। আর এই প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্লাস, সেমিনার, ট্রেনিং, অন্যান্য যে কাজগুলি থাকে উপস্থাপনার পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খুব সহজভাবে ধারাবাহিকভাবে সুন্দর করে সাজিয়ে রাখার একটা পদ্ধতি হলো পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের মূল কাজটি। স্টার্ট বাটনে ক্লিক করার পর চলে যাব অল প্রোগ্রাম থেকে একটু স্ক্রল করে আমি চলে যাব আবার মাইক্রোসফট অফিস প্রোগ্রামে। এখানে দেখো লেখা আছে এই যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার অফিস প্রোগ্রামে ওয়ার্ড বা এক্সেলের মতো আমার একটা পাওয়ার পয়েন্ট পেজ ওপেন হবে। আমি এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। দেখো এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল। তাহলে পেজটা ওপেন হয়ে গেল। হোম মেনু, ইনসার্ট মেনু এগুলি ওই রকমই আছে। এখানে আছে ডিজাইন, অ্যানিমেশন, এগুলি পাওয়ার পয়েন্টে আলাদা, এগুলি খুব জটিল কিছু না। এখানে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে এবং এখানে লেখা ছিল ক্লিক টু অ্যাড টাইটেল। আর নিচে লেখা আছে আরেকটা বক্সে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তবে এখানে আমি পেজটাকে একটা সুন্দর একটা ডিজাইন করে নেব, কিন্তু তার একটা লেখা লিখেই নেই। জেলা ডিজিটাল সেন্টার লিখে দেই। এটাকে প্রয়োজন অনুসারে এই যে পয়েন্টগুলি আছে এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এখানে ক্লিক করে আমরা বড় ছোট করতে পারবো। তারপরে আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল ছিল। সাবটাইটেলের মধ্যে আমি দিতে পারি শ্রীপুর গাজীপুর। এখন দেখো এখানে যে কাজগুলি ওয়ার্ড ফাইলে যেভাবে কাজ করছি ঠিক একই রকম। এখানে লেখাগুলিকে প্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ওই আগে নেমে বড় ছোট করতে পারবো। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ধরলাম, বড় হয়ে গেছে। ঠিক আছে, আমার প্রয়োজন মতো আমি বড় করে নেব। এইরকম সাবটাইটেলটাকে আমি আরেকটু উপরে নিয়ে আসি। আমরা কালারটাকে সিলেক্ট করে চেঞ্জ করতে পারি। আমি এইখান থেকে গিয়ে কালারটা চেঞ্জ করে দেবো যেরকম আমি চাই। একটা পেজ মোটামুটি লেখা হয়েছে। আর তোমরা অবশ্যই দেখছো আমার যারা প্রেজেন্টেশনের একটা ক্লাস ছিল, যারা করছো বা দেখছো, ওরা দেখছো যে 51 পৃষ্ঠার একটা প্রেজেন্টেশনের ক্লাস ছিল। ওই রকমই হবে ক্লাসগুলি। এখন এই যে সাদা পেজটা আছে এটাকে একটু ডিজাইন করে দেব। তার জন্য আমি ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর দেখো এখানে ডিজাইন চলে আসছে। যদি এইগুলি ভালো না লাগে এখানে ক্লিক করবা এই অ্যারো কিতে, নিচে ড্রপ ডাউন কিতে। এখানে আমি এই পেজটা দিয়ে দিই। এই আর এখানে পেজ জুম করা, জুম আউট করা ওই আগের মতোই আমি একটা পেজ নেব। সেজন্য এখানে দেখো লেখা আছে নিউ স্লাইড। এখানে দুইটা অংশ আছে। মাউস পয়েন্টার নাড়াচাড়া করার সাথে সাথে আশা করি বুঝতে পারতেছো যে, এবং এখানে খণ্ড করা আছে, দুইটা ভাগে ভাগ করা আছে এই অংশটাকে। উপরে যে অংশটা আছে এখানে ক্লিক করলে সরাসরি একটা পেজ হয়ে যাবে। আর নিচের অংশে ক্লিক করলে অনেকগুলি পেজের সিস্টেম দেখাবে, মডেল দেখাবে। আমি কোন রকম চাই সেটা আমার সিলেক্ট করে নিতে হবে। আমি দুইটাই দেখাবো। এখানে ক্লিক করে দিলাম, দেখো সরাসরি একটা পেজ চলে আসছে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় গেলাম এবং এইখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এখানে অনেকগুলি সিস্টেম আছে, পেজের অনেকগুলি পেজের সিস্টেম আছে। এইখান থেকে যেটা ইচ্ছা সেটা আমি নিয়ে নেব। এটি আমি নিলাম। এটাকে ডিলিট করে দিতে পারো ইচ্ছে করলে যদি প্রয়োজন না থাকে। আর এই অংশটাকে যদি তোমার প্রয়োজন না থাকে এইভাবে দাগের উপর ক্লিক করলে যখন চতুর্মুখী একটা তীর চিহ্ন আসবে এইভাবে ক্লিক করবা লেফট বাটনে এবং ব্যাক স্পেসে চাপ দিলেই ওইটা চলে যাবে। আমি এখানে ইনসার্ট মেনু থেকে আরেকটা শেপস নেব, সেটা এইরকম। এইখান থেকে কোনো একটা লেখাকে আমি ওইখানে নিয়ে যাব। এইখান থেকে আমি সিলেক্ট করে নেব, এই ঘরের ভিতরে আমি পেস্ট করে দিব। তারপরে আমি এখানে গিয়ে এটাকে ভাষাটা চেঞ্জ করে দিব। এই যে এখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে যে চেঞ্জ হয়ে গেছে। এই লেখাটাকে আমি ইচ্ছে করলে আরো বড় করে দিতে পারি। তারপরে আমি আরো একটা স্লাইড নিব। তারপরে এখানে গিয়ে এইরকম একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এডিট। তারপরে এখানে আমার নিজের ছবি দিয়ে কাজটা করি। এরকম ছবিটা আমি দিয়ে দিলাম এবং অ্যাঙ্কার পয়েন্টে ধরে সঠিক একটা জায়গায় সেট করে নিলাম। আমি আরো দুইটা শেপস ইউজ করবো এখানে। এইটা একটা শেপস নিয়ে নিলাম আমি।
হ্যাঁ, এবং আরো একটা শেপস নিব, একই শেপস এইটা। এইরকম আমি এই পর্যন্ত নিয়ে নিলাম 3টা স্লাইড। এখন আমি আসলে এগুলি কিভাবে আমি প্রেজেন্টেশন করব সেটা আমি দেখাবো। আমি এখন দেখাবো যে এটা কিভাবে সুন্দরভাবে আকর্ষণীয় করা যায়। তার জন্য আমার অ্যানিমেশন দিতে হবে। হোম, ইনসার্ট, ডিজাইন এগুলি দেখানো হয়েছে। এখন আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর দেখো কাস্টম অ্যানিমেশন, আমার যেতে হবে অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশনে। ঠিক আছে, এই যে কাস্টম অ্যানিমেশন, এখানে ক্লিক করতে হবে। করার সাথে সাথে এই পাশে চলে আসে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, সেটা হলো এখানে যতগুলি লেখা আছে সবগুলি হাইড হয়ে আছে, একটাও অ্যাক্টিভ না। তাহলে আমি যখন এইখানে এই লেখাগুলির উপরে ক্লিক করব, চারপাশে একটা বর্ডার চলে আসবে। লেখাগুলির উপরে ক্লিক করার সাথে সাথে চারপাশে বর্ডারটা, যে শেপসটা ছিল ওইটা সিলেক্ট হয়ে যাবে এবং লেখাগুলি সিলেক্ট হয়ে এইখানে এই লেখাগুলি উজ্জ্বল হয়ে যাবে। দেখো ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখো চারপাশে যে অ্যাঙ্কার কি সম্বলিত যে বক্সটা আছে শেপসে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এইখানে দেখো অ্যাড ইফেক্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। স্টাইলটা একটু চেঞ্জ করে দিব, তাহলে এখানে গিয়ে তোমরা লেখার যে কালারটা আছে ওইটা একটু চেঞ্জ করে দিতে পারো। এখন এটাকে যখন ক্লিক করলাম তখন অ্যাড শেপস আসছে। এখন আমি দিব ইন এবং আউট, দুইটা ইফেক্ট দেবো। যে একটা ইফেক্ট দেওয়ার পর লেখাটা সুন্দর করে আমার এখানে আসবে, আবার যখন এই লেখাটার কাজ শেষ হয়ে যাবে তখন এই লেখাটা সুন্দর করে আবার চলে যাবে, আউট হয়ে যাবে। এই দুইটি হলো ইন, যেটা দিয়ে আসবে সেটা হলো ইন ইফেক্ট, আর যেটা দিয়ে বের হয়ে যাবে লেখাগুলি সেটা হলো আউট ইফেক্ট বা এক্সিট। তাহলে এটা সিলেক্ট আছে, অ্যাড ইফেক্টে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এখানে 4টা অপশন আসছে। একটা হলো এন্ট্রান্স, তারপরে আছে এমফেসিস, তারপরে আছে এক্সিট, তারপরে আছে মোশন পাথ। তাহলে এন্ট্রান্সে আমি যাব প্রথম। এন্ট্রান্সে মাউস পয়েন্টার রাখলে দেখো ডান পাশে ছোট্ট একটা তীর চিহ্ন আসতেছে, এই বা বাম পাশে এরকম কতগুলি নাম চলে আসছে। অর্থাৎ এই যে নামগুলি আছে এগুলি এক একটা ইফেক্ট বা অ্যানিমেশন। এগুলি এন্ট্রান্সের অ্যানিমেশন। এখানে 9টা দেওয়া আছে, এখানে আরো অনেকগুলি অ্যানিমেশন আছে যেগুলি আমার ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে মূল ইফেক্টে যাব, আমি ক্লিক করে দেখতে পারবো কি রকম হয় আমার ইফেক্টটা কি রকম। সেজন্য আমি এখানে ক্লিক করলাম, এরকম একটা মেসেজ আসছে ডায়লগ বক্স। এইখানে এটা সরায়া আমি এখানে দেখব কোনটা কিরকম। একটা ক্লিক করবো এবং এইখানে দেখতে পারবো এইরকম সুইচ। এইখানে দেখো এইরকম আসছে, লেখাগুলি অনেকটা পানির ফোঁটার মতো পড়তেছে। আমার এটা চয়েস হলে আমি ওকে করে দিলাম। এখন আমি দ্বিতীয় শেপসটা কাজ করব, সেজন্য এটার উপরে আমি ক্লিক করব। দ্বিতীয়টা দেওয়ার পর সিলেক্ট করার পর এখানে যাব, আবার এন্ট্রান্স, আবার মোর ইফেক্ট। এইরকম আমি আমার এটাই চয়েস, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার আমি ইফেক্টে যাব, আমি এক্সিটে যাব, এক্সিট এইরকম। এইখান থেকে কোনটা আমার চয়েস হয় এইভাবে লেখাগুলি চলে যাবে। আমি এটাকে ওকে করে দিলাম, আর দ্বিতীয়টা আবার সিলেক্ট করলাম, আবার এইখান থেকে এক্সিট, মোর, আমার ইচ্ছা মতো আমি দিতে পারি। প্রতিটা বক্সের আলাদা আলাদা কাজ করতে হবে। সবগুলি শো হবে প্রথম, তারপরে একটা একটা এক্সিট হয়ে যাবে। প্রতিটা পৃষ্ঠার সবগুলি শেপস প্রথমে শো হবে, তারপরে যখন সবগুলি শো হয়ে শেষ হবে তারপরে এক্সিট হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এখান থেকে স্লাইড শো করি, আসলে এখন করব না, আমি এটা সেটিংটা দেখে দিই কিরকম আছে। ডিজাইন, স্লাইড শো, অ্যানিমেশন। এই যে অ্যানিমেশনে গিয়ে এখানে দেখো মাউস ক্লিক, মাউস ক্লিক লেখা আছে, সেজন্য আমার মাউস যতবার ক্লিক করব ততবার আমার ইফেক্টটা হবে। আমি এটা অফ করে দিলাম, আর নিচে অটোমেটিকলি আফটার, এখানে সেকেন্ড আমি দিয়ে দিব কয় সেকেন্ড, আমি 3 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এই পেজটাকে দেখতে চাই, তারপরে দেখো এখানে সাউন্ড আছে, ইচ্ছে করলে তোমরা সাউন্ডও দিতে পারো। ট্রানজিশন স্পিড, এখানে আছে ট্রানজিশন সাউন্ড, এখানে হলো ট্রানজিশন স্পিড। ট্রানজিশন স্পিডটা আমি প্রথম মিডিয়াম করে দিই। আর এদিকে দেখো এখানেও আছে ট্রানজিশন স্পিড। এখানে যদি ক্লিক করি, এটা কি রকম, অন মাউস ক্লিক, আর সবগুলি আছে। দ্বিতীয় বিষয় সিলেক্ট করলে লেখাগুলিকে সিলেক্ট করবো, সেটাকে মোর ইফেক্টে গিয়ে দেখে দেখে দিতে পারবে যে কোনটা কিরকম। ঠিক আছে, ওকে করে দিলাম।
যেহেতু এখানে একটা লাইন, আমি সাথে সাথে এবার এক্সিটও দিয়ে দিতে পারি। এক্সিট, আমি ওকে করে দিলাম। তোমরা লেখা তো করবে, লেখার পাশাপাশি অন্য কিছু করা যাবে। এইখানে প্রথম শেপসটাকে আমি সিলেক্ট করলাম, তারপর এইখানে দেখো এমপেসিস, এইখানে যাব আমি মোর ইফেক্ট, এইখান থেকে দেখো কীরকম হয়। আমি ওকে করে দিলাম, তারপর এটা সিলেক্ট করলাম পিকচারটা। এখান থেকে আমি যাব, এখানে অনেকগুলো আছে, সবগুলো আসলে কাজ করে না, দেখতে পারো কোনটা কীরকম হয়। তো ইন্টেন্সিভ ইফেক্টগুলি ভালো লাগে, তো আমি ওকে করে দিলাম। তারপর এটা একটা এইখান থেকে দিয়ে দেই এন্ট্রেন্স, তারপর দেখো কোনটা কীরকম আছে। এইরকম থাকতে পারে, আমি ওকে করে দিলাম। 1 2 3 হয়ে গেছে। এখন আমি আবার এক্সিট দিব। এক্সিট যদি দেই তাহলে আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিবা। এইখানে যেটা আছে আমি একটা দিয়ে দিলাম, সময় যেন কম লাগে তার জন্য আমি আমার ইচ্ছা মতো দিতেছি। এখন সময় কম লাগার জন্যে এইরকম ভাবে আমি দিয়ে দিলাম। এখন আমি স্লাইড শো করে দেখবো কিরকম। ফার্স্ট পেজ সিলেক্ট করে দিলাম। আসলে কাজটা যতটুকুই আছে, অনেক জটিল কিছু না। কথা বলার কারণে ভিডিওটা লম্বা হয়েছে। কাজগুলি খুবই সিম্পল, খুবই সহজ, খুবই স্বাভাবিক, কাজগুলি জটিল না। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা স্লাইড এবং ইফেক্টগুলি দিবে। এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিওটি দেখলেন, সবার প্রতি একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেন, যেন নতুন নতুন আপলোডকৃত ভিডিও সমূহ সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যান। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।